আজকে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদেরকে সঙ্গে নিয়ে খেলা করছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবং বাবারা, ভগবান খেলে আর আমরাও খেলি, কি তাই তো? আমা ভগবান খেলে আর আমরাও খেলি। তা ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় কি? খেলা। ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা, এটাই পার্থক্য। তা বলে ভগবানের লীলাকে কেউ যদি কোনোদিন খেলা মনে করে না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কারণ যে ভুলটা করেছিল, সচ্চিদানন্দ বিগ্রহের দুটি বিগ্রহ ব্রহ্মা আর মহেশ্বর, আপনাদের কারণে অজানা নয়। ব্রহ্মা যে ভুলটা করেছিল আপনারা সবাই জানে। কি করেছিল বলুন তো? হ্যাঁ, ব্রহ্মা কি করেছিল? ভগবানের সখাদেরকে আর ধেনুদেরকে চুরি করে ওই গিরি গোবর্ধন গুহার পর্বতের ভিতরে রেখেছিল না? করেছিল না? ব্রহ্মা এই ভুলটা করেছিল। আর মহাদেব কি ভুল করেছিল? মহাদেব রাশির দ্বারে গোপী সেজে ভগবানকে পরীক্ষা করবার জন্য গিয়েছিল। এই যে একই অপরাধী দুজন ব্রহ্মা আর মহেশ্বর, এই ব্রহ্মা মহেশ্বর যেদিন তারা নিজের ভুল বুঝতে পারলো, তারা দুজন ছুটতে ছুটতে গেল ভগবানের রাধুর কাছে চরণে ক্ষমা চাইতে। প্রভু, প্রভু গো, আমরা না জেনে না বুঝে আমরা তোমার চরণে অনেক অপরাধ করেছি। তুমি আমাদের ক্ষমা করে দিও প্রভু, তুমি আমাদের না জেনে এমন অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করো। ব্রহ্মা মহেশ্বর, তোমরা তো আমার চরণে অপরাধ করোনি, তোমরা অপরাধ করেছো আমার ভক্তের চরণে। তোমরা কি জানো না, যারা আমাকে নররূপে লীলা করতে দেখে মানুষের ন্যায়, তাদের মনে তোমরা আমায় করেছো অবজ্ঞা, আমায় করেছো অবহেলা। তাই তোমাদের দিলাম অভিশাপ, আগত জন্মে তোমরা নরকুলে জন্মগ্রহণ করবে না। না প্রভু, না, এত বড় দণ্ড তুমি দিও না প্রভু, তুমি আমাদের দিও না। এসেছিলাম তোমার চরণে ক্ষমা চাইতে, আর এসে কিনা পেলাম অভিশাপ। বেশ, অভিশাপ যখন দিয়েছো প্রভু, তা তো বলবে আমরা নরকুলে যাব। কিন্তু প্রভু তুমি আশীর্বাদ করো, আমরা নরকুলে গিয়ে যেন তোমার লীলা মাহাত্ম্য জানতে পারি, বুঝতে পারি। ভগবান হাসতে হাসতে বললেন, ব্রহ্মা মহেশ্বর, আমি এতদিন জানতাম যে তুমি বড় বোকা, কিন্তু আজ আমি জানতে পারলাম তোমরা বড়ই চালাক। তোমরা নরকুলে গিয়ে তোমরা আমার লীলা মাহাত্ম্য জানতে চাইছো, বুঝতে চাইছো, কিন্তু আমি ছাড়া আমার লীলা মাহাত্ম্য তোমাদের জানাবে কে, বুঝাবে কে? তাই আমাকেও তো তোমাদের সঙ্গে নরকুলে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। তাই ব্রহ্মা, যেদিন আমি গৌরাঙ্গ হব নদিয়ায় গিয়ে, সেদিন ব্রহ্মা তুমি হবে ব্রহ্ম হরিদাস, আর মহাদেব তুমি হবে শান্তিপুরের সীতানাথ অদ্বৈত প্রভু। সেই দিন আমার লীলা মাহাত্ম্য সর্বপ্রথম তোমরা জানতে পেরে জগৎবাসীকে দান করবে, তবে তার আগে নয়। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এবং বাবারা, তাই ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা, এটাই পার্থক্য। তাই আজকে ভগবান তিনি কি করছেন না, সখাদেরকে সঙ্গে নিয়ে আজকে গোবিন্দমার খেলছেন।
তবে মা আজকের খেলাতে সবাই আছে, কিন্তু একজন কিন্তু খেলাতে নাই। তিনি কে না, তিনি হচ্ছে দাদা বলরাম। আজকে বলরাম দাদা খেলাতে আসেনি, কেন জানো? আজকে বলরামের জন্মদিন। আজকে বলরামের জন্মদিন তো, তাই রোহিণী মা বলরামকে গোচারণে পাঠাচ্ছেন না। তবে যশোমতীও কানাইকে গোচারণে পাঠাবে না। তবে শ্রীরাম মায়ের হাতটা ধরে বলল, মা ও মা, তুমি কানাইকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও, আমরা সঙ্গে করে নিয়ে যাব, আবার নিয়ে আসব। তোমার কোনো চিন্তা নেই, তুমি আমাদের সঙ্গে পাঠিয়ে দাও। তাই শ্রীরামের কথায় মা কি করলেন? তার গোপালকে সুন্দর করে সাজিয়ে গোচারণে পাঠিয়ে দিলেন। আর ভগবান সকাদেরকে সঙ্গে নিয়ে কি করছে? সবাই মিলে তারা খেলছে। কেমন ভাবে খেলছে? খেলত দদলাল আজি, খেলত দদলাল আজি, খেলত দদলাল আজি, খেলত ভবলি শ্যামলি পিয়ালি বলি, ভবলি শ্যামলি পিয়ালি বলি, ভবলে শ্যামলে পিয়ালি বলে, সুদাম সাথে খেলেছে ব্রজের পথে, সুদাম 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 সুদাম সাথে খেলেছে ব্রজের পথে, সবাই তো খেলছে। আর এদিকে কি হয়েছে জানো? আহা, খেলিতে নদ খেলা, সব সব পাচ্ছি না, বড্ড পিপাসা পেয়েছি। এই কানাই, কানাই তুই এক কাজ কর, তুই এখানে বস, আমরা সবাই ওই যমুনা থেকে আমরা জল পান করে আসি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এবং বাবারা, একে আবার মধ্যাহ্নকাল, আর এই মধ্যাহ্নকালে সখাদের পিপাসা পেয়েছে। কারণ কেন জানো? এই মধ্যাহ্নকাল সময়টা বড় খারাপ সময়। এই সময় জীবের পিপাসাটা একটু বেশি পায়। এই সময় জীবের পিপাসাটা একটু বেশি পায়।
কারণ এই মধ্যাহ্নকাল সময়ে সূর্য একদম আমাদের মাথার উপরে থাকে, তো এই সময় তার জন্য জীবের পিপাসা পায় বেশ। তাই সকালের যেই না জল পিপাসা পেয়েছে, এমন সময় শ্রীরাম বলে উঠলো, কানাই এই কানাই তুই এখানে বস, আমরা ওই যমুনা থেকে আমরা জল পান করে আসি। এমন সময় গোবিন্দ শ্রীরামকে ডেকে বলছে, ওরে শ্রীরাম, এই শ্রীরাম জল পান করতে যাচ্ছিস না, তবে তবে একটা কথা মনে রাখিস, ওই যমুনার স্বচ্ছ কালো জল দেখে তোরা যেন আমায় ভুলে না যাস। শ্রীরাম কি করেছে, গোবিন্দের গলাটাকে জড়িয়ে ধরে বলছে, ওরে তুই আমাদের সখা, তুই আমাদের কানা, আর আমরা তোকে ভুলে যেতে পারি? তুই কোনো চিন্তা করিস না, আমরা জল পান করব আর এক্ষুনি আসব। এই বলে সখারা কি করেছে, ঘুরতে 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 এমন একটা জায়গায় এসে দাঁড়ালো, যেই জায়গাটার নাম হলো যমুনার একটি দহ, যার নাম কালীদহ। তাই বৈষ্ণব পদকর্তা এই কালীদহের বর্ণনা করতে গিয়ে বললেন, যমুনার একদহে কালিও নাগ তাহার, যমুনার একদহে কালিও নাগ তাহার, যমুনার একদহে কালিও নাগ তাহার, যমুনার একদহে কালিও নাগ তাহার। বিষ জল দহন সমান গো, বিষ জল দহন সমান, বিষ জল দহন সমান গো, বিষ জল দহন সমান, বিষ জল দহন সমান গো, বিষ জল দহন সমান, বিষ জল দহন সমান গো, বিষ জল দহন সমান। বলি তাহার পরে ওই দেখো, ওই পাখি যদি উড়ে যায়, পাখি যদি উড়ে যায়, তবে মরে পাখি তাজিয়া পরাণ গো, তবে মরে পাখি তাজিয়া পরাণ। তবে মরি পাখিতে জিয়া পরাণ গো, ওই না মরি পাখিতে জিয়া পরাণ। প্রাণ বাঁচে না বাঁচে না, বাঁচে না বাঁচে না, বাঁচে না বাঁচে না, প্রাণ বাঁচে না বাঁচে না, প্রাণে বাঁচে না বাঁচে না, ওই বিষ জলের বাতাস লেগে প্রাণ বাঁচে না বাঁচে না, জলের বাতাস লেগে প্রাণে বাঁচে না বাঁচে না, বিষ জলের বাতাস লেগে প্রাণ বাঁচে না বাঁচে না। জলের বাতাস লেগে প্রাণে বাঁচে না বাঁচে না। কি বললেন, যমুনার একদহে কালিও নাগ তাহারহে, যার বিষ জল দহন সমান, তাহার উপরে বায় পাখি যদি উড়ে যায়, তবে মরে পাখি তাজিয়া পড়া। আমা বৈষ্ণব পদাবলী ভেঙে ভেঙে বলছি, কি বললেন, তাহার উপরে বায় পাখি যদি উড়ে যায়, কালীদহ এমন একটা দহ, এই কালীদহে পড়ার দরকার নেই, কালীদহের ওপর দিয়ে, কালীদহের ওপর দিয়ে যদি পাখি পর্যন্ত উড়ে যায়, ওই কালীদহের বিষ জলের বাতাস লেগে পাখিটা প্রাণ ত্যাগ করে ওই জলে পড়ে যায়। হরি বল হরি বল। ওই দহে পড়ার দরকার নেই, তার বাতাস যদি গায়ে লেগে যায় কাজ হয়ে যাবে। আর যেই না দহে পড়ে যায়, কালীয় নাগ সেটাকে আহার হিসেবে গ্রহণ করে। আর এই যে কালীদহ, এই কালীদহের আশেপাশের অবস্থাটা কেমন জানো? তাই বৈষ্ণব পদকর্তা কালীদহের আশেপাশের বর্ণনা করতে গিয়ে বললেন, স্থাবর জঙ্গম যত তালা কুলে মরে আছে কত, স্থাবর জঙ্গম যত তালা কুলে মরি আছে তত, স্থাবর জঙ্গল যত তারা কুলে মরে আছে যত, ওই বিষ জলের বাতাস পাইয়া গো,
বলি বিষ জলের বাতাস পাইয়া ওই না বিষ জলের বাতাস পাইয়া গো, বিষ জলের বাতাস পাইয়া। কি বললেন? স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষ লতা গুল্ম কেউ বেঁচে নেই, কেউ বেঁচে নেই বাবা, সবাইকে মেরে ফেলেছে ওই কালিকাহির বিষ জলের এমনই ক্ষমতা। তবে সবাইকে মেরে ফেললে কি হবে? একজন কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সে কে বলুন? কে জানো? আপনারা বৃন্দাবনে গেলেই দেখতে পাবেন, বৃন্দাবনে যারা যারা যাননি আপনারা বৃন্দাবনে যাবেন, গেলেই দেখতে পাবেন কালিদাসের বিষ জল সবাইকে মেরে ফেলেছে, কিন্তু একজন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেটা কে? ওই যে সবে মাত্র তরুকে নিয়ে সে যে আনন্দেতে করে কে, ওই না সবে মাত্র তরুকে নিয়ে তারা আনন্দেতে তরুকে নিয়ে সবে মাত্র তরুকে তারা আনন্দেতে করুকে এই বিষ জলে বাতাস পাইয়া গো, ওই বিষ জলের বাতাস পাইয়া, ওই বিষ জলে বাতাস পাইয়া গো, বিষ জলের বাতাস পাইয়া। ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা সবাইকে মেরে ফেলেছে, একজন কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সে কে? ওই যে কেলি কদম্ব বৃক্ষ, কদম গাছ এখনো পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাবা। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে যে কালিদহের বিষ জল সবাইকে মেরে ফেলেছে, কিন্তু এই কেলি কদম্ব বৃক্ষটাকে কিছু করতে পারেনি কেন? তাই তো, যে কালিদহের বিষ জল সবাইকে মেরে ফেলেছে, কিন্তু এই কেলি কদম্ব বৃক্ষটাকে কিছু করতে পারেনি কেন? তাহলে কালি এমন শক্তি ছিল এই কেলি কদম্ব বৃক্ষটার যে সবাইকে মেরে ফেলেছে, ওই বৃক্ষটাকে কিছু করতে পারতে না। তবে এই ঘটনা জানতে গেলে আমাদেরকে একটু ফিরে যেতে হবে, ভালো করে শোনো। পুরাণে বর্ণিত মহামুনি কশ্যপের নাম আপনারা অনেকে শুনেছেন, ভালো করে মন দিয়ে শোনো, নাহলে বুঝতে পারবেন না। এক মনে শুনতে হবে, কথা বললে হবে না। মহামুনি কশ্যপের নাম আপনারা হয়তো শুনেছেন, অনেকে শুনেন না। তা এই মহামুনি কশ্যপের ছিল 11 জন ভার্যা। ভার্যা মানে স্ত্রী, 11টা স্ত্রী। তো 11 জন স্ত্রীর মধ্যে সবার বড় ছিল কদ্রু, আর সবার ছোট ছিল বিনিতা। তা এই কদ্রু বিনিতাকে দু চোখেও সহ্য করতে পারতেন না, মানে সবার বড় যে ছিল সে ছোটকে একদম সহ্য করতে পারতে পারে, কদ্রু বিনিতাকে দু চোখেও সহ্য করতে পারতে পারে। তো সমস্যাটা ঘটলো একটা কি নিয়ে জানো? একটা সাদা রঙের ঘোড়া কিনে, ঘোড়া, সাদা রঙের ঘোড়া কিনে। তা একদিন বিনিতা কি করেছে, জানালা দিয়ে দেখতে পেল যে একটা শ্বেত রঙের অশ্ব মানে সাদা রঙের ঘোড়া মাঠে চড়ে চড়ে ঘাস খাচ্ছে। আর যেই না মাঠে চড়ে চড়ে ঘাস খাচ্ছে, এই দৃশ্য দর্শন করে বিনিতা কদ্রুকে ডেকে বলছে, ও দিদি, ও দিদি, দিদি দেখবে এসো দিদি, দেখো দেখো কত সুন্দর একটা সাদা রঙের ঘোড়া মাঠে চড়ে চড়ে ঘাস খাচ্ছে দিদি। তো কদ্রু এসে দেখতে পেল যে হ্যাঁ কথাটা সত্যি, একটা সাদা রঙের ঘোড়া মাঠে চড়ে চড়ে ঘাস খাচ্ছে। কিন্তু ওই যে মাগো একটু আগে বললাম কদ্রু বিনিতাকে তো কেউ সহ্য করতে পারে না। তো বিনিতা সাদা বলেছে, আমাকে তো সাদা বললে চলবে না, আমাকে কালো বলতে হবে, কারণ ওর কথার সঙ্গে তো কথা আমার মিলানো যাবে না। তো ও যেহেতু সাদা বলেছে আমাকে কালো বলতে হবে, বিপরীত বলতে হবে। তাই এদিকে কি হয়েছে, কদ্রু বলল কি জল জানতে একটা কালো রঙের ঘোড়াকে তুই কিন্তু সাদা বানিয়ে দিলি, হ্যাঁ
এই বাড়িতে চোখের মাথা খেয়েছিস? বিনিতা বলছে কি বলছো কি দিদি, আমি দেখতে পাচ্ছি একটা সাদা রঙের ঘোড়া আর তুমি কিনা বলছো ওটা কালো রঙের ঘোড়া। কি বলছিস বিনিতা? আমার মুখের উপর মুখ লাগাস? আমি বলছি তো ওটা কালো রঙের ঘোড়া, তো কালো রঙের ঘোড়া। কি বলছো কি দিদি? আরে আমি প্রমাণ জল জল তো দেখতে পাচ্ছি ওটা একটা সাদা রঙের ঘোড়া আর তুমি কিনা বলছো কালো রঙের ঘোড়া। কি বললি? তুই আমার মুখের উপর মুখ লাগাস, আমার সঙ্গে তুই তর্ক করছিস? আমি তো বলছি ওটা কালো রঙের ঘোড়া, তো কালো রঙের ঘোড়া। যেই না আমার কথা বলেছে বিনিতা বলে উঠলো, বেশ আমি তোমাকে কথা দিচ্ছি, ঘোড়াটা যদি কালো রঙের ঘোড়া হয় আমি তোমার কাছে আজ থেকে দাসী বিক্রি করব। তখন কদ্রু বলে উঠলো, বেশ বিনিতা, আমিও তোকে কথা দিচ্ছি, ঘোড়াটা যদি সাদা রঙের হয় আমিও তোর কাছে আজ থেকে দাসী বিক্রি করব। হয়ে গেল আর কি, দুই বোনের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। এ বলছে সাদা রঙের ঘোড়া আর সে বলছে কালো রঙের ঘোড়া, কিন্তু ঘোড়াটা কিন্তু সাদা রঙেরই ঘোড়া। কদ্রু মনে মনে চিন্তা করছে, আমি তো বিনিতার কাছে বলে দিয়েছি যে ওটা কালো রঙের ঘোড়া, কিন্তু এখন আমি প্রমাণ করবো কেমন করে যে ওটা কালো রঙের ঘোড়া। হরিব। তা এই যে কদ্রু, আগে একটু জেনে রাখা দরকার, এই কদ্রু হচ্ছে নাগ বংশের মাতা। 60,000 নাগ বংশের মাতা ছিলেন এই কদ্রু। আর বিনিতা তখন কোনো সন্তান জন্ম দেয়নি, মাত্র 2টি ডিম্ব প্রসব করেছিল। আর সেই ডিম্ব থেকে এখনো পর্যন্ত কোনো সন্তান জন্ম হয়। তাই কদ্রু কি করেছে, তার নাগ বংশ মানে সাপেদেরকে ডাকল। আর যেই না তার সাপেদেরকে ডেকেছে, ছেলেদেরকে ডেকেছে, সঙ্গে সঙ্গে যেই না ছেলেদেরকে ডেকেছে সাপেরা সবাই এসে হাজির হয়েছে। বলো মা, তুমি আমাদের ডাকলে কেন? তখন কদ্রু বলে উঠলো, বাবা তোদের যে ওই ছোট মা রয়েছে না, তোদের যে ওই ছোট মা বিনিতা, তার সঙ্গে আমার একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। ঝগড়া কি নিয়ে ঝগড়া হয়েছে? বলে দেখ বাবা, ওই যে দেখতে পাচ্ছিস অদূরে, ওই অদূরে একটা সাদা রঙের ঘোড়া দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ মা, আমরা দেখতে পাচ্ছি সাদা রঙের ঘোড়া দাঁড়িয়ে আছে। বলে না না না, ওটা সাদা রঙের হলে চলবে না, ওটাকে কালো রঙের বলতে হবে। বলে মা, সেটা কি করে সম্ভব? জল যাতে একটা সাদা রঙের ঘোড়াকে কেমন করে কালো রঙের ঘোড়া বলবো? বলে এটাই তো। তবে শোন, তোদের মধ্যে যে সবচেয়ে কালো কালো যে সাপগুলো রয়েছিস, আমার কথা ভালো করে, তোদের মধ্যে যে কালো কালো সাপগুলো রয়েছিস, ওই কালো কালো সাপগুলো গিয়ে ওই ঘোড়াটার গায়ে এমন ভাবে জড়িয়ে পেঁচিয়ে থাকবি যেন দূর থেকে দেখলে বোঝা যায় ওটা সাদা রঙের নয়, ওটা একটা জলজান্ত কালো ঘোড়া। যেই না বলেছে মায়ের আদেশ তো পালন করতেই হবে, তো কালো কালো সাপগুলো গিয়ে কি করেছে, কালো কালো সাপগুলো গিয়ে ওই ঘোড়াটার গায়ে এমন ভাবে জড়িয়ে পেঁচিয়ে রইল। কদ্রু বিনিতাকে ডেকে দেখিয়ে দিচ্ছে, ওই দেখ বিনিতা, এতক্ষণ ধরে তুই যে ঘোড়াটাকে সাদা রঙের বলেছিলি, ওটা সাদা রঙের নয়, ওটা একটা জলজান্ত কালো রঙের ঘোড়া। আর যেই না বলেছি কালো রঙের ঘোড়া, বিনিতা দূর থেকে দেখতে পেল যে সত্যি সত্যি ঘোড়াটা কালো রঙের ঘোড়া। বিনিতা মনে মনে চিন্তা করলো, কি হলো তাহলে, কি আমি ভুল দেখেছি? দেখুন মা, ছলে বলে কলে কৌশলে আজকে কদ্রুর কাছে বিনিতা হেরে গেল। আর সেই দিন থেকে বিনিতা কদ্রুর কাছে সারা জীবন দাসী বৃত্তি করতে লাগল। দিন যায়, মাস যায়, বছর যায়, বিনিতা তখনও কোনো সন্তান জন্ম দেয়নি, মাত্র 2টি ডিম্ব প্রসব করেছে বাবা। সেই ডিম্ব থেকে কোনো সন্তান জন্ম নেয়নি। একদিন বিনিতা মনের দুঃখে, ক্ষোভে, অপমানে রেগে গিয়ে তার একটা ডিম্বকে নিয়ে
অকালে মাটিতে আছাড় দিয়ে ফেললো। আর যেই না আছাড় দিয়ে ফেলেছে সঙ্গে সঙ্গে সেই ডিম্ব থেকে অর্ধ শরীর নিয়ে জন্ম হলো অরুণের। আর অরুণ জন্মগ্রহণ করে বলছে মা তুমি আমায় অকালে কেন জন্ম দিলে মা? এই অর্ধ শরীরে নিয়ে এই জ্বালা দিয়ে আমি কোথায় যাব? বলো মা, আমি কোথায় যাব? অরুণ, বিধান দেওয়ার মালিক তো আমি নই, তুমি তোমার পিতার কাছে যাও। তা সেই অরুণ পিতার কাছে যাওয়ার সময় বলেছিল মা গো, তুমি যেমন আমায় অকালে ফাটিয়ে জন্ম দিয়েছো, ঠিক তেমনি ভাবে তোমার যে দ্বিতীয় ডিম্ব আছে আমার মতো ওকে তুমি অকালে ফাটিয়ে জন্ম দিও না, কারণ ওর থেকে যে জন্ম নেবে তার নাম হবে গরুর, আর সেই তোমাকে দাসী বৃত্তি থেকে মুক্ত করবে। নিতাই গৌর। হরি হরি বল, হরি বল। তাই দ্বিতীয় ডিম্ব থেকে দেখতে 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 সেই দ্বিতীয় ডিম্ব থেকে জন্ম হলো মাতৃভক্ত গরুর। আর গরুর জন্মগ্রহণ করে একদিন মায়ের কাছে বসে সমস্ত মায়ের ইতিহাস দুঃখের ঘটনা শুনছে। গরুর করজোরে বলে উঠল মা গো, ও মা, একই পিতার স্ত্রী হয়ে তুমি কেন বড় মায়ের কাছে দাসী বৃত্তি করছো মা? বলো না মা, তুমি কি এই দাসী বৃত্তি থেকে কোনোদিন মুক্তি পাবে না? বলো না মা, বলো না, তুমি কি কোনোদিন পাবে না? বেশ, তুমি এখানে বসো মা, আমি ঠিক উপায় বের করে নিয়ে আসছি। তাই গরুর কি করেছে, ছুটতে ছুটতে বড় মা কদ্রুর কাছে এসে বলছে বড় মা গো, বড় মা, তুমি কি পারো না আমার মাকে তুমি দাসী বৃত্তি থেকে মুক্তি দিতে? বলো না মা, বলো, তুমি কি পারো না? তখন কদ্রু বলে উঠলো পারি রে গরুর, পারি, যদি তুই আমার একটা কাজ করতে পারিস। কি কাজ? বলো ভাই, কি কাজ করতে হবে? গরুর, তোকে যে একবার স্বর্গে যেতে হবে। গরুর করজোরে বলে উঠল মা, স্বর্গ কেন? আমি আমার মায়ের সুখের জন্য, মায়ের শান্তির জন্য আমি নরকেও পর্যন্ত যেতে রাজি। বলো ভাই, কি করতে হবে? তখন কদ্রু বলে উঠল গরুর, স্বর্গে আছে অমৃতের ভাণ্ড, আর তুই যদি সেই অমৃতের ভাণ্ড এনে যদি আমার হাতে দিতে পারিস তবে আমি তোর মাকে দাসী বৃত্তি থেকে মুক্তি যা তুই চলে যা। তাই সেই মায়ের আদেশে গরুর কি করেছে, স্বর্গে চলে গেলে। আর স্বর্গে গিয়ে নারায়ণ সেনার সঙ্গে গরুরের যুদ্ধ হচ্ছে। যেই না নারায়ণ সেনার সঙ্গে গরুরের যুদ্ধ হচ্ছে, গরুর নারায়ণ সেনাদেরকে পরাস্ত করেছে। যেই না নারায়ণের সেনারা পরাজিত হয়েছে, এইবার ইন্দ্রের সঙ্গে গরুরের যুদ্ধ হচ্ছে। আর ইন্দ্রের সঙ্গে গরুরের যুদ্ধ যখন হচ্ছে, ইন্দ্রদেব গরুরকে পরাজিত করতে পারছেন না। গরুর কি করেছে, ইন্দ্রদেবকেও পরাজিত করেছে। যেই না ইন্দ্রের মতো দেবতা পরাজিত হয়ে গেছে, এমন সময় ইন্দ্রদেব হাত জড়ো করে বলছে গরু, তুমি সত্যি করে বলো তো গরু, তুমি যে আমার সঙ্গে এই অমৃতের ভাণ্ড নিয়ে তুমি যুদ্ধ করছো, এই অমৃতের ভাণ্ড তুমি কি করবে আমাকে সত্যি কথা বলবে? যেই না বলেছে গরুর সমস্ত ঘটনা ইন্দ্রদেবকে খুলে বললেন। আর যেই না ইন্দ্রদেবকে খুলে বলল, সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব বলে উঠল, আচ্ছা গরু, তুমি কি একবার ভেবে দেখেছো এই অমৃতের ভাণ্ড যদি সাপেরা যদি একবার পায় তাহলে কি হবে ভাবতে পেরেছো? বলে কি হবে? বলে কি হবে বুঝতে পারছো না?
অমৃত যদি সাপেরা একবার পায় এই সারা পৃথিবীটা একদম সাপেদের রাজত্ব হয়ে যাবে। আর তুমি কি চাও এই সারা পৃথিবীটা সাপেদের রাজত্ব হয়ে যায়? বলে না না, এটা সহ্য করতে পারবো না। এটা কি করে সম্ভব? সারা পৃথিবী সাপেদের রাজত্ব হয়ে যাবে। তাহলে আমি কি করব? বলে তুমি কি করবে শোনো, এই অমৃতের ভাণ্ড তুমি নিয়ে যাবে, আর নিয়ে গিয়ে তুমি একটা কুশের আসনের উপরে এই অমৃতের ভাণ্ড রাখবে। কারণ অমৃতের ভাণ্ড মাটিতে রাখা যায় না, কুশের আসনের উপর তুমি অমৃতের ভাণ্ড রাখবে। আগে তারপর কি করবে? তারপর তুমি তোমার মাকে দাসী বৃত্তি থেকে মুক্ত করবে। আগে তারপরে কি করবে? তারপর আমার ছেলে জয়ন্ত গিয়ে অদৃশ্য অবস্থায় এই অমৃতের ভাণ্ড স্বর্গে নিয়ে চলে আসে। সাপেরা অমৃত পেল না, সব হয়ে যাবে। বলে সব তো হয়ে যাবে, কিন্তু অমৃতের ভাণ্ড যখন নিয়ে যাব, সাপেরা যদি বিশ্বাস না করে যে এটা অমৃতের ভাণ্ড, তাহলে কি করবে? বিশ্বাস তো করাতে হবে। বলে শোনো, বিশ্বাস যদি না করে কিছুটা অমৃত নিয়ে তুমি ওই যে কুশের আসন মরা ঘাস, তুমি মরা ঘাসে ছিটিয়ে, আর যেই না মরা ঘাসে ছিটিয়ে দেবে সঙ্গে সঙ্গে মরা ঘাস জ্যান্ত হয়ে যাবে। বলে হ্যাঁ ঠিক বলেছে। বলে যাও এবার তুমি চলো। এইবার গরুর কি করেছে না, সেই অমৃতের ভাণ্ড স্বর্গ থেকে নিয়ে আসবার সময় ওই যে বৃন্দাবনে কেলি কদম্ব বৃক্ষ বলেছিলাম যার কথা, গরুর স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড নিয়ে আসবার সময় ওই কেলি কদম্ব বৃক্ষের উপর মাত্র 2 দণ্ড কাল বসে বিশ্রাম নিয়েছিল। আর ওই যে বিশ্রাম নিয়েছিল, অমৃতের ভাণ্ড থেকে কিছুটা অমৃত ওই বৃক্ষের উপর পড়ে যায়, আর যেই না বৃক্ষের উপর পড়ে যায় সেই থেকে ওই কেলি কদম্ব বৃক্ষ অমর হয়ে আর এদিকে সকারা কি করেছে? গোবিন্দকে বলেছিল না প্রচন্ড পিপাসা পেয়েছে, তা সকারা ঘুরতে 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 ওই কেলি কদম্ব বৃক্ষটার কাছে এসে দাঁড়িয়েছে। আর যেই না কেলি কদম্ব বৃক্ষটার কাছে এসে দাঁড়িয়েছে, দেখতে পেল সঙ্গে সঙ্গে যমুনা। যেই না যমুনা দেখতে পেয়েছে, সকারা 7-5 চিন্তা না করে অমনি অঞ্জলি পূর্ণ করে যেই না জল পান করেছে, অমনি প্রাণে জ্বলে যায়। একই হলো রে কানাই, একই হলো। হে রাম রাম, রাম যমুনা শীতল জল পান করবো বলে আর আমরা ভুলে ভুলে বিষ জল পান করে ফেলেছি। কি জ্বালা রে, আর পারছি না কানাই, চারিদিক জায়গা অন্ধকার হয়ে আসছে, আর পারছি না কানাই। সখারা একে একে বিষের ভারে সবাই তুলে তুলে মরতে লাগল। কোন সখাতি রে, কোন সখাতি রে, কারো বা অর্থ দেহ রে, কারো বা অর্থ দেহ রে, একে একে বিষের ভারে সবাই তুলে তুলে মরতে লাগলো। মরম শোনা মধুমঙ্গলে ছুটতে ছুটতে গিয়ে আর যেতে পারলেন না, অমনি বালুকার উপরে মুখ থুবড়ে পড়লেন। বালুকার উপরে মুখ থুবড়ে পড়ে মধুমঙ্গল তারা আঙুলের দ্বারা এই বালুকার উপরে ভগবানের ছবিটাকে অঙ্কিত করে বলছে, কানাই রে, হরে কানাই, এসেছিলাম যমুনার শীতল জল পান করব বলে, কিন্তু দেখ আমরা ভুল করে বিষ জল পান করে ফেলেছি। কানাই, প্রাণ যে আমার চলে যায় কানা, কানাই। কানাই রে,
আর বুঝি আমি আর বেঁচে থাকবো না কানাই, আর বুঝি আমি বেঁচে থাকবো না কানাই। তোর মনে আছে একটু খেতে ভালোবাসি বলে কত জন আমায় কত কটু কথা বলে, কত জনের কাছ থেকে কত কটু কথা শুনতে হয়েছে আমায় কানাই। কিন্তু তুই ঘর থেকে ননি চুরি করে এনে তুই আমার হাতে, তোর হাতে দিয়ে খাওয়াতিস রে কানাই। তোর মনে আছে কানাই, তোর হাতে দিয়ে, ওই ছোট ছোট হাতে দিয়ে তুই আমাকে খাওয়াতিস রে কানাই। কানাই রে, আর বুঝি তোর করে আমার খাওয়া হবে না রে কানাই। তবে শুনেছি মরণের কালে যদি কোনো জগতের কোনো জীব যদি তোর বদন দেখে মরতে পারে, সে নাকি পরজন্মে তোরে পায়। তাই কানাই রে, আজকে মৃত্যুকালে তোকে একবার প্রাণ ভরে ডাকছি ওরে কানাই, একবার দাঁড়াই আমার আখি লাগে ভাই কানাই রে। দাঁড়ায়া আমার আখি লাগে আখির আগে ভাই কানাই রে, একেবারে দাঁড়ায়া আমার আখি লাগে একবার দাঁড়া আখির আগে কানাই। তোর বদন দেখতে দেখতে আমি মরে দাঁড়া একেবারে দাঁড়ায়া এই আখির আগে ওরে বদন দেখিতে দেখি ওরে কানাই, তোর বদন দেখতে দেখতে মরে যাব, একবার দাঁড়া আমি মরে যাব, একবার এসে দাঁড়া একবার দাঁড়ায় আখির আগে ওরে ভাই কানাই রে, শুনেছি মরণের কালে যদি তোর কেউ বদন দেখে মরতে পারে, সে নাকি পরজন্মে আবার তোরে পায়। তবে এ জন্মে পেলাম বটে তবে সারি পেল, যদি তোর বদন দেখে আমি মরতে পারি কানাই, আমি পরজন্মে তোরে পাবো, আমি পরজন্মে তোরে পাই গো, আমি পরজন্মে
আমি তোরে পাবো যদি তোর বদন দেখে আমি মরতে পারি, আমি পরজন তোরে পাবো। যদি তোর বদনে দেখে আমি মরিতে পারি, একেবারে যদি তোর বদন দেখে আমি মরতে পারি, শুধু এ জন্মে মিটিল না। তোর বদন দেখে মরিতে পারি, আমার জন্মে মিটিল না। তোর বদন দেখে মরিতে পারি, তোর বদন দেখে মরিতে পারি, আমি বড় জনমে তোরে পাবো, আমি বড় জনমে তোরে পাবো, বড় জনমে তোরে পাবো, আমি বড় জনমে তোরে পাবো, তোরে পাবো। তাই শাখারা কি করেছে, একে একে বিষের ভারে সবাই টলে টলে মরতে লাগলো। আর এদিকে অন্তর্যামী ভগবান অন্তরের কথা জানতে পারলো, তারই তো লীলা, তারই লীলা। আজকে গোবিন্দ কালীয় নাগকে দমন করবে, এই জন্য তো এই লীলা বাবা। তাই সকালে কি করেছে, যেই না গোবিন্দকে ডাকছে এমন সময় গোবিন্দ সকালের অন্তরের কথা জানতে পারলো। আর অন্তরের কথা জানতে পেরে গোবিন্দ আমার কি করলেন, বিলম্ব হেরিয়া কৃষ্ণ আইলেন হেথা, কালিদাহের তীরে সখা কালিদাহের তীরে সখা পড়িয়াছে যেথা, গোবিন্দ আমার বিলম্ব না করে যেই না ছুটতে ছুটতে সকালের কাছে এসেছে, দেখতে পেল কারো দেহে প্রাণ নেই। এই সুদা, এই সুদা, এই বদনমঙ্গল, এই তোরা এমন ভাবে শুয়ে আছিস কেন? তোরা কেউ কথা বলছিস না কেন? আমি এসেছি। ভগবান দেখলেন কারো দেহে প্রাণ নাই, আর যে দেহে প্রাণ নেই সে দেহ কি কথা বলে? ভগবান দেখলেন কারো দেহে প্রাণ নেই, আর যে দেহে প্রাণ নেই সে দেহ কি কথা বলে? তবে বাবা, ভগবান যদি কাউকে বাঁচায় এ জগতে কারো সাধ্য নাই তাকে মারতে পারে, আর ভগবান যদি কাউকে মারে এ জগতে কারো সাধ্য নাই তাকে বাঁচাবে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, এই যে আমরা মানুষ কুলে জন্ম পেয়েছি, আর জন্ম আমাদের হয় কি না হয়? আচ্ছা বলুন তো মায়েরা, গোবিন্দ কৃপা করে এই জন্মে আমাদের মানুষ কুলে পাঠিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে। পরের জন্মে যে তোমাকে আবার মানুষ কুলে পাঠাবে তার কোনো গ্যারান্টি আছে? না, তার কোনো গ্যারান্টি নেই। এই জন্মে গোবিন্দ কৃপা করে
কৃষ্ণ বলা বদনে দিয়েছে, হরি বলা বদনে দিয়েছে, ধন্য মানব জনম দিয়েছে। তাই বলতেই যদি হয় এ জন্মেই বলো, আর বলার সময় নয়। কারণ এই যে আজকে আমি দাঁড়িয়ে কীর্তন পরিবেশন করছি, আপনারা বসে আছেন, কৃপা করছেন, আমি যে বাড়ি ফিরে যেতে পারবো কিনা তার গ্যারান্টি কিন্তু দিতে পারবো না বাবা। আপনারা যে কীর্তন শ্রবণ করছেন বাড়ি ফিরে যেতে পারবেন কিনা তার গ্যারান্টি আমি দিতে পারবো না। এই নিঃশ্বাসের কিন্তু কখনো নেই বিশ্বাস। এই নিঃশ্বাস যে কখন কোন মুহূর্তে আমাদের ছেড়ে চলে যাবে তা আমরা কেউ বলতে পারি না। মহারাজ পরীক্ষিতের নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন। মহারাজ পরীক্ষিত তিনি জানতে পেরেছিলেন যে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। তাই মহারাজ পরীক্ষিত কি করেছিল জানেন বাবা? ওই 7 দিনের মধ্যে 60,000 মুনি ঋষিকে আমন্ত্রিত করে হরি কথা ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। এই যে আজকে কমিটির দাদা ভাইয়েরা এত সুন্দর হরি নামের আয়োজন করেছেন, এটা কিন্তু কম ভাগ্যের বিষয় নয় বাবা। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা থাকলেও ওটা হবে না যদি পূর্বজন্মের স্বীকৃতি যদি না থাকে। তাই কোনো না কোনো পূর্বজন্মের স্বীকৃতি ছিল, তাই এই জন্মে এত সুন্দর হরি নামের আয়োজন করেছেন কমিটির দাদা ভাইয়েরা। কারণ পূর্ব জন্মে যদি কারো 1 লাখ স্বীকৃতি হয় তবে তো তার গৃহে একবার হরি নাম হয়। তাই মহারাজ পরীক্ষিত তিনি জানতে পেরেছিলেন 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। তাই তিনি 60,000 মুনি ঋষিকে আমন্ত্রিত করে ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। আচ্ছা বলুন তো মায়েরা, মহারাজ পরীক্ষিত না হয়ে ভাগ্যবান ছিলেন, তাই তিনি তার মৃত্যুর দিনক্ষণ তিনি আগে থেকেই বুঝতে পেরে গিয়েছিলেন। কিন্তু আমাদের কথাটা একবারের জন্য ভেবে দেখেছেন বাবা? মহারাজ পরীক্ষিত ভাগ্যবান ছিলেন, তাই তিনি বুঝে গিয়েছিলেন তার মৃত্যুর দিনক্ষণ। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা দেখবেন, আপনারা তো ভোট দিতে যান, ভোট দিতে গিয়ে দেখতে পাবেন যখন লম্বা লাইনে দিয়ে ভোট হয়, তোমার পরে আমি আছি, আমার পরে অন্যজন আছে, এমন লাইন দেওয়া থাকে না? ঠিক তেমনি ভাবে জন্ম যখন নিয়েছি আমরা মৃত্যুর লাইনে দাঁড়িয়ে আছি বাবা। ভোট দিলে আমরা জানতে পারি যে তোমার পরে আমি যাব, কিন্তু এই যে মৃত্যুর লাইনে আমরা সবাই এসে দাঁড়িয়ে আছি। একজন মারা গেছে, তুমি ভেবো যে ও যখন চলে গেছে আমাকেও কিন্তু তারপরে যেতে হবে, আমি লাইনে দাঁড়িয়ে আছি। এই আছি এই নাই বাবা। আমাদের জীবন কেমন জানো? পদ্ম পাতার জলের ন্যায়। পদ্ম পাতায় জল দিলে যেমন জল ঢল ঢল করে, কখন যে পড়ে যাবে পাতা থেকে আমরা কেউ বলতে পারি। ঠিক আমাদের জীবন তদ্রূপ এই পদ্ম পাতার জলের ন্যায়। এই আছি এই নাই, কারণ জীবন যা প্রাণবায়ু জলনিম্ব প্রায় এই আছি এই নাই করে হায় হায়। ভাবাবিষ্ট পদকবি বললেন, দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া সংসারে কৃষ্ণ না ভজিত দুঃখ কহিব কি? সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল সব জঞ্জাল। কিসের সংসারে ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করে মোরে বৃথা দিন চলে যায়। এ দেহ পতন হলে কি হবে আমার, কেহ সুখ নাহি দেবে ওই পুত্র পরিবার। অতএব মানব ছাড়বর্তীমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করহ সংসার। হরি হরি বল হরি বল। তাই মহারাজ পরীক্ষিত না হয়ে জানতে পেরেছিলেন তার মৃত্যুর দিনক্ষণ, কিন্তু আমরা কি করে জানবো? আমাদের এমন বন্ধু আরে কেবা হবে, আমাদের এমন বান্ধব, এমন বান্ধব কে হবে? আরে কেবা হবে, আমাদের এমন বন্ধু আরে কেবা হবে, আমাদের মরণের দিন, আমাদের মরণের দিন সে জন্ম
আমাদের এমন বন্ধু, আমাদের এমন বান্ধব কি আছে যে মরণের দিন আরে কে বা হবে আমাদের মরণের দিন জানাই দেবে বলি কোন দিন জানো যেতে হবে আমাদের মরণের দিন জানাই দেবে কোন দিন মোদের যেতে হবে আমাদের মরণের দিন জানাই দেবে কোনদিন মোদের যেতে হবে, মরণের দিন জানাই দেবে কোনদিন ছেড়ে যেতে হবে, মরণের দিন জানাই দেবে কোনদিন মোদের যেতে হবে, নাই গৌর হরি হরি সকালে ছেড়ে যেতে হবে। জানাই দেবে আমাদের এমন বান্ধব তবে কে বা হবে তাই এদিকে কি হয়েছে আর এদিকে যেই না গোবিন্দ আমার সকালের কাছে এসেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ দেখতে পেয়েছে কারো দেহে প্রাণ নাই। আর যেই না দেখতে পেয়েছে কারো দেহে প্রাণ নেই সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার কি করলো অমৃত বর্ষণে বৃষ্টি দ্বারা সবার প্রাণ বাঁচাইল প্রাণে বাঁচাইল, প্রাণে ফিরে পেয়ে সখাব কানাই কানাই বলে নাচিতে লাগিল কানাই কানাই বলে নাচিতে লাগিল। সখাগণ সবাই চিৎকার করে বলছে ওরে ভাই এতদিন বৃন্দাবনে আমরা তোর অনেক ক্ষমতার কথা জেনেছি কিন্তু তুই যে আমার মরা বাঁচার মন্ত্র জানিস এটা তো আমরা জানতাম না ভাই তাই আজ আমি বৃন্দাবনের দ্বারে দ্বারে গিয়ে বলবো ওগো ব্রজবাসী আজ তোমাদের আর কারো কোনো ভয় নাই কারণ আমাদের ভাই কানাই আমাদের ভাই কানাই আমাদের ভাই কানাই আছে ভাই কানাই আছে মরিলে বাঁচাইতে পারে আমাদের ভাই কানাই আছে মরিলে বাঁচাইতে পারে আমাদের ভাই কানাই আছে সে মরিলে বাঁচাইতে পারে আমাদের ভাই কানাই আছে, মরিলে বাঁচাইতে পারে আমাদের ভাই কানাই আছে মরিলে বাঁচাইতে বলি পারে এই নামটা বনমাঝে বৃন্দাবন মাঝে মরিলে বাঁচাইতে পারে এই না বৃন্দাবন মাঝে মরিলে বাঁচাইতে আবার পারে এই না বৃন্দাবন মাঝে মরিলে বাঁচাইতে পারে এই আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে এই আমাদের ভাই কানাই আছে। যেই না সকালে সবাই প্রাণ ফিরে পেয়েছে এমন সময় সকালে সবাই আনন্দ করছে আর যেই না আনন্দ করছে গোবিন্দ বলল না এত আনন্দ করার কিছুই নাই বলে কেন আমরা প্রাণ ফিরে পেয়েছি আনন্দ করব না বলে আরে দাঁড়া ওই বেটা কালিও নাগকে আজকে শিক্ষা দি ওই বেটা কালিও নাগ এই বৃন্দাবনের মাধুর্য মণ্ডিত বৃন্দাবনকে বিষাক্ত করে তুলেছে ওকে আগে শিক্ষা দি এই বলে গোবিন্দ আমার কি করেছে যেই না ছুটতে ছুটতে যেতে যাবে এমন সময় শ্রীরাম এসে গোবিন্দের হাত ধরেছে দাঁড়া 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 বলছি দাঁড়া কোথায় যাচ্ছিস তুই বলে কেন ওই কালিও নাগকে মারবার জন্য যাচ্ছে বলে তো সাহস তো কম যে কালীদহের বিষ জল পান করে আমরা মরে গিয়েছিলাম আর তুই কিনা যাচ্ছিস সেই কালীদহের অধিপতি কালিও নাগকে মারবার জন্য তাকে দমন করবার জন্য হ্যাঁ রে কানাই এই ভুলটা তুই করিস না ভাই কারণ আমরা তো মরেই গিয়েছিলাম তুই না হয় মরা বাঁচানোর মন্ত্র জানিস বলে আমাদের বাঁচাতে পেরেছিস কিন্তু তোর যদি কিছু হয়ে যায় আমরা কেমন করে প্রাণে বেঁচে থাকবো কানাই তাই এই ভাই এই ভুলটা তুই করিস না চল আমরা বাড়ি ফিরে যাই এই ভুলটা তুই করিস না চল আমরা ফিরে যাই কিন্তু ভগবান কেন শ্রীরামের কথা শুনবে ভগবান শ্রীরামের কথাকে অবজ্ঞা করে শ্রীরামের হাতটাকে ছাড়িয়ে নিয়ে গোবিন্দ মান কি করেছে ছুটতে ছুটতে গিয়ে ওই কেলি কদম্ব বৃক্ষের উপরে উঠেছে বলি যে কি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশ দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশ
বিনাশ দেখি যদু নন্দ দুষ্ট দর্প বিনাশ না দেখি যদু নন্দ দুষ্ট দর্প বিনাশ দেখি যদু নন্দ দুষ্ট দর্প বিনাশ বলি উঠিলা ওই কদম বেরিয়ে ডালে গো বলি উঠিলা কদম ডালে নাই উঠিলে না কদম বেরোলে গো তারা উঠিলে না কদম বেরোলে বলি তাহার পরে যদি বলি ঘন মাল সাতমান পরে চড়ি ঘনমাল সাজ মারি ওগো তাহার পরে এবারে ঘন মাল সাতমারি পরে চড়ি ঘনমাল সাজ মারি আজ পরে দেখা যমুনার জলে গো আজ পরে দেখা যমুনার জলে কি বললেন ঘন মাল শার্ট মারি ও মা মাল শার্ট মানে বুঝেন এটা ধুতি পরার এক ধরনের রীতি আমাদের বাঙালি মতে তিন ধরনের ধুতি পরা যায় তো একটাকে বলে ফুল কোচা সেটা কেমন না ধুতিটা দেখবেন ধুতিটাকে পরে ওই কোচাটা নিচের দিকে লুটিয়ে থাকে কোচাটা দেখবেন নিচের দিকে লুটিয়ে থাকে ওকে বলে ফুল কোচা আর একটাকে কি বলে কোল কোচা মানে দেখবেন নতুন জামাইরা পরে নতুন জামাইরা যখন শ্বশুর বাড়িতে যায় ওই ওই কোচাটাকে নিয়ে পাঞ্জাবির পকেটের ভিতরে পুরে দেয় তো সেটাকে বলে কোল কোচা আর একটা আছে সেটা কি না সেটাকে বলে মাল কোচা সেটা কেমন না ধুতির কোচাটাকে নিয়ে কোমরের কাছ দিয়ে বেড়ি দিয়ে একটা শক্ত করে গিট দেওয়া সেটাকে বলে মাল কোচা এই ধরনের ধুতি পরলে নিচেকে একটু আটো সাটো বলে মনে হয় যেন যেন যুদ্ধ করতে নাম তো গোবিন্দ মার কি করেছে ওই কালী কদম্ব বৃক্ষের উপর উঠে গোবিন্দ মার কি করেছে ওগো তাহানয় পরে যদি বলি ঘন মাল সাতমান পরে চড়ি ঘনমাল সাজ মারি বলি ঝাব দে কালি দহের জলে গো বলি ঝাব দিলেন কালি দহের জলে ওই ঝাঁপ দিলে কালী দহের জলে গো ঝাঁপ দিলেন কালী দহের জলে যেই না গোবিন্দ আমার কালী দহের জলে ঝাঁপ দিয়েছে অমনি ফনা বিস্তার করে কালিও আইলো কালিও আইলো রায় শেখর ডরে কাঁপিতে লাগিল কাঁপিতে লাগিল এদিকে কি হয়েছে যেই না গোবিন্দ আমার কালী দহের জলে ঝাঁপ দিয়েছে ফনা বিস্তার করে কালিও নাগ ছুটে এসেছে
হরি বল। তবে বাবা এই যে কালীয় নাগ, আগে আমাদের এই ঘটনাটা একটু জানতে হবে, যার উদ্দেশ্যে লীলা। এই যে কালীয় নাগ, এই কালীয় নাগ তিনি কে ছিলেন? কেনই বা তিনি সর্পকুলে জন্মগ্রহণ করেছিলেন? কেনই বা তিনি সর্পকুলে জন্মগ্রহণ করে তিনি বৃন্দাবনের